এবারে যশোর ও সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে আরও জানাতে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব যশোরে, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, পাশের হারের হিসাবে যশোর বোর্ড এবার শীর্ষস্থান দখল করেছে, প্রায় 92.32% পাশ করেছে যশোর বোর্ডের শিক্ষার্থীরা। তো তাদের প্রতিক্রিয়া কেমন দেখা যাচ্ছে, অভিভাবকরা কি বলছেন? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। দেখুন, গত 4 বছরে ফলাফল দেখতে পেয়েছি যে 2022 শিক্ষাবোর্ডে আপনার 8.1 এবং তারপরে বছরই গত বছর শেষ পর্যন্ত আমরা ছিলাম 86.1 নেমে এসেছিল। এবার কিন্তু এরপর থেকে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার যে বন্দোবস্ত করা হয়েছে, পাশাপাশি কিন্তু বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে একটি সমন্বয় করে কিন্তু পড়াশোনার যে কার্যক্রম পাঠ্যসূচি সেটি কিন্তু যেমন নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ক্লাসগুলোতে পড়াশোনা করানো হয়েছে এবং পাশাপাশি বাড়িতে বাড়তি নজর দেওয়ার জন্য কিন্তু অভিভাবকদের প্রতি কিন্তু আহ্বান জানানো হয়েছিল। সেই রেজাল্টই কিন্তু এবার আমরা পেয়েছি। অর্থাৎ এই পর্যন্ত এটি কিন্তু এসে দাঁড়িয়েছে এবার 92.33%। এখনো পর্যন্ত আসলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বলছে যে ধারাবাহিকতা যেটি ছিল গত বছর পাশের হার কমে যাওয়ার পর থেকে, সেই ধারাবাহিকতাকে তারা ধরে রাখতে পেরেছিলেন, যে কারণে কিন্তু তারা আসলে ডেভেলপ করেছে। আর একটি বিষয় যে আমাদের যশোর শিক্ষা বোর্ডে এখনো পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ছেলেদের কিন্তু মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার কিন্তু এখানে 94.25 এবং ছেলেদের কিন্তু সেটি 90.3%। অর্থাৎ শিক্ষক এবং অভিভাবক তারা কিন্তু বলছেন যে আসলে মেয়েরা পড়াশোনায় যেটি ভালো করেছেন, যে কারণে কিন্তু আসলে রেজাল্টটা ভালো হয়েছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু তারা একই কথাই বলছেন যে অন্যান্য ভালো তুলনায় কিন্তু এবার রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে যশোর শিক্ষা বোর্ডে। জিয়াউল আমাদের সাথেই থাকবেন। এবারে সিলেট বোর্ডের পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, যশোরে যেমন পাশের হার সবচেয়ে বেশি, সিলেটে এবারে দেখলাম আমরা সবগুলো বোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে কম। তো শিক্ষক এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কি এর ফলে? দেখুন, আজ বেলা 12:30টার দিকে সিলেটের যে আলমপুরে যে শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা কিন্তু এই এসএসসি এবং সমমানের ফলাফলটি ঘোষণা করেন এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সিলেটে এবার পাশের হার 73.35% এবং তারা এটিও বলেছেন যে অন্যান্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলোর ফলাফলের তুলনায় সিলেটে আসলে পাশের হার একদমই কম। এবং সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা ছিল যে এটা আসলে এরকম কম হওয়ার কারণটা কি। তো সেক্ষেত্রে যারা বোর্ড সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন বেশ কিছু কারণ তারা উল্লেখ করেছেন। তার মধ্যে তারা বলছেন যে মানবিক বিভাগে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম ছিল এবং সেক্ষেত্রে এই মানবিক বিভাগে কিন্তু আসলে বেশি সংখ্যক শিক্ষার্থী তারা অনুত্তীর্ণ হয়েছেন এবং এটির একটি প্রভাব পড়েছে আসলে সামগ্রিকভাবে পুরো ফলাফলের উপর। এটি একটি বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে দক্ষ শিক্ষকের অভাব। তারা বলছেন যে আসলে সিলেটে কিন্তু দক্ষ শিক্ষকের অভাব রয়েছে এবং এর একটি প্রভাব পড়েছে কিন্তু এই ফলাফলের উপর। পাশাপাশি আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন কিংবা যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সিলেটের যে এই ধরনের একটি বিপর্যয় ফলাফলের ক্ষেত্রে তার কারণ কি হতে পারে। তো সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে বর্তমানে দেখা যায় যে আসলে যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষকতার পাশাপাশি সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেসব ক্ষেত্রে তারা বেশি সময় দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তারা যখন পাঠদান করিয়ে থাকেন সেক্ষেত্রেও তারা কিন্তু অনেকটা অমনোযোগী হয়ে যান। তো এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু এই ফলাফলের উপর পড়েছে বলে তারা মনে করছেন। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু কয়েকজন শিক্ষক উল্লেখ করেছেন যে সিলেটে আপনি জানেন যে বিগত 2-3 বছরের মধ্যে আসলে অভিভাবকদের বিদেশে যাওয়ার যে তাড়না সেটি কিন্তু বেড়েছে এবং এই যে বিদেশে যাওয়ার প্রবণতার কারণে যেই শিক্ষার্থীগুলো তারা অভিভাবকহীন হয়ে কিন্তু তারা এখানে পড়াশোনা করছেন সেক্ষেত্রে তারা কিন্তু সেভাবে মনোযোগ দিতে পারছেন না এবং এটিও একটি কারণ হিসাবে কিন্তু অনেক শিক্ষক এবং অভিভাবকরা উল্লেখ করেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এই কারণগুলোর মূলত আসলে দায়ী এই যে ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।